আসসালামু আলাইকুম। মেজর স্টুডেন্টস, যারা তোমরা কারিগরি শিক্ষায় পড়াশোনা করো, আজকে ফিজিক্স 1 এর অধ্যায় 3, যেটা হচ্ছে গতি ও গতি সূত্র, অর্থাৎ লজ অফ মোশনের একটা প্রশ্ন আমরা সমাধান করব। এই সংক্ষিপ্ত প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, পরন্ত বস্তুর সূত্রগুলো বিবৃত করো। পরন্ত বস্তুর সূত্রগুলো আমরা আজকে বিবৃত করব। আমরা জানি বিজ্ঞানী গ্যালিলিও পরন্ত বস্তু রিলেটেড 3টা সূত্র দিছে। এই 3টা সূত্র আমরা আজকে বিবৃত করব ইনশাআল্লাহ। এই সূত্রগুলো তোমার খেয়াল করো। 1589 সালে পরন্ত বস্তুর গতি সম্পর্কিত 3টি সূত্র তিনি প্রকাশ করেন। এই সূত্রগুলো কেবলমাত্র স্থির অবস্থান থেকে এবং বিনা বাধায়, অর্থাৎ যদি বাতাসে কোনো প্রকার উপস্থিতি না থাকে বা শূন্য মাধ্যম থাকে, তাহলে এই সূত্রগুলো প্রযোজ্য হবে। তো দুইটা ব্যাপার মাথায় রাখবা, একটা হচ্ছে বাতাসের উপস্থিতি থাকা যাবে না, বিনা বাধায় পড়তে হবে বস্তুগুলো, এবং সেটি স্থির কোনো অবস্থান থেকে পড়তে হবে, অর্থাৎ বস্তুটা আগে থেকে গতিশীল হওয়া যাবে না। যেই বস্তুটা ধরো এই বস্তুটা পড়বে, এই বস্তুটার আদিবেগ হবে হচ্ছে শূন্য, তার নিজের আগে থেকে কোনো বেগ থাকা যাবে না। ঠিক আছে? সো এখন প্রথম সূত্র, গ্যালিলিওর প্রথম সূত্র কি বলে? গ্যালিলিওর প্রথম সূত্র বলে সমান সময়ে সমান দূরত্ব। সমান সময়ে সমান দূরত্ব, এটাই বলে প্রথম সূত্র। অর্থাৎ অর্থাৎ স্থির অবস্থান থেকে, যেটা আমরা আগে বলেছি, এটা হচ্ছে শর্ত, বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। আমরা যদি উদাহরণস্বরূপ দেখি, যে ধরো তোমার কাছে একটা পাথর আছে, লেটসে একটা পাথর আছে এখানে, আর তোমার কাছে লেটসে লেটসে এখানে একটা লেটসে টেনিস বল আছে, তাহলে এটা একটা পাথর, আর ওইটা কিন্তু পাথর না, এটা কিন্তু টেনিস বল। হ্যাঁ, টেনিস বল। আর ধরো ধরো একটা কাগজের বানানো একটা বল আছে, কাগজ দিয়ে বানাইছি এই বলটা, এটা হচ্ছে কাগজ দিয়ে বানানো। বুঝতে পারছো? কাগজ দিয়ে গোল করে একটা বল বানাইছি কাগজের। আবার ধরো আরেকটা বস্তু, ধরো লেটসে আরেকটা বস্তু আমরা ধরি, সেই বস্তুটা হচ্ছে লেটসে একটা পিস অফ পেপার, একটা কাগজের টুকরা। হ্যাঁ, এরকম একটা কাগজের টুকরা। এই সবগুলাকে দেখো একই একই উচ্চতা থেকে ফেলতেছি, সবাইকে একই উচ্চতা থেকে আমরা ফেলতেছি, এবং ধরো এই জায়গায় গিয়ে, এটা হচ্ছে ভূমি, এখানে গিয়ে পড়বে সবাই। ঠিক আছে? এখানে গিয়ে পড়বে, দেখা যাবে যে এখান থেকে এই পর্যন্ত পড়তে ওর যেই সময় লাগবে, এই পাথরেরও একই সময় লাগবে, এটারও একই সময় লাগবে, এটারও একই সময় লাগবে। অর্থাৎ তারা সমান সময়ে, ধরো যে পড়তে লাগে 2 সেকেন্ড, 2 সেকেন্ডে সবাই একই দূরত্ব পার করবে। ইন্টারেস্টিং ব্যাপার না? বাস্তবে কিন্তু আমরা কি দেখি, পাথর আগে পড়ে, টেনিস বল তারপরে, কাগজের বল এরপরে, সবার লাস্টে এই কাগজের টুকরা, তাই না? কিন্তু যদি বিনা বাধায় পড়ে, বাতাসের অনুপস্থিতিতে পড়ে, তাহলে সবাই একসাথে পড়বে, অর্থাৎ সবাই সমান সময়ে, 2 সেকেন্ড সময়ে সবাই সমান দূরত্ব পার করবে, অর্থাৎ সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব পার করবে। এটিই বলতেছে প্রথম সূত্র। এরপরে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র কি বলে দেখো, সময়ের সাথে বেগের সম্পর্ক। সময়ের সাথে বেগের সম্পর্ক, সময়ের সাথে বেগ হচ্ছে কি করবে, বেগের হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ সময় তুমি যত বাড়াবে, বেগ তত কি হবে, বেগ তত বাড়বে। কোনো একটা বস্তু যত বেশি, ধরো যে কোনো একটা বস্তু এই জায়গা থেকে এসছে, একটা বস্তু বিনা বাধায় পড়তেছে, পরন্ত বস্তু সে, তো সে তার যে পড়তেছে, তার কিন্তু বেগ বাড়তে থাকবে, যত পড়বে তত তার বেগ বাড়বে। নিচের দিকে ত্বরণ আছে না, অভিকর্ষণ ত্বরণ, তার বেগ বাড়তে থাকবে। এই বেগটা কেমনভাবে বাড়বে, সময়ের সাথে সমানুপাতিক, অর্থাৎ সময় যত বাড়বে তোমার বেগ তত বাড়বে। এটাই কিন্তু 2 নম্বর সূত্র বলে। ঠিক আছে? দ্বিতীয় সূত্র, যে সময়ের সাথে বেগকে রিলেট করে। সো সময় যত বাড়বে আমাদের বেগ তত বাড়বে, যত বেশি সময় দিবে ততই তার বেগ বাড়তে থাকবে, এবং সেটা সমানুপাতিক হারে বাড়তে থাকবে। এরপরে 3 নম্বর যে সূত্র, সেটা হচ্ছে কোনো একটা বস্তু যদি বিনা বাধায় এভাবে পড়ে, লেটসে একটা বস্তু, সে বস্তু যদি বিনা বাধায় পড়ে, মুক্তভাবে সে যদি পড়ে, তাহলে সে যে পরিমাণ দূরত্ব পার করবে, ধরো এইটুকু দূরত্ব হচ্ছে এইচ, এটা হবে তার যে পরিমাণ সময় লাগছে এখান থেকে তার এখানে আসতে, যে পরিমাণ সময় লাগছে লেটসে সেই সময়টা হচ্ছে টি, সেই টি এর বর্গের সমানুপাতিক। অর্থাৎ তার দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ সময়ের সাথে সাথে অতিক্রান্ত দূরত্ব তো বাড়বেই, কিন্তু সেটা বর্গের সমানুপাতিক হবে, বর্গের সাথে সাথে পরিবর্তন হবে। ঠিক আছে? সো এটাই হচ্ছে গ্যালিলিও পরন্ত বস্তু রিলেটেড 3টা সূত্র। আশা করি তোমরা এটি পারবে। আর এই সূত্রগুলো প্রয়োগ করার জন্য যে শর্ত আমরা নিয়েছিলাম, সেটা হচ্ছে স্থির অবস্থান থেকে বস্তুগুলোকে পড়তে হবে, অর্থাৎ আদিবেগ হতে হবে শূন্য, আগে থেকেই তার কোনো বেগ থাকা যাবে না,
আর বস্তুটি পড়ার সময় বাতাসে কোনো প্রকার বাধা বা ঘর্ষণ বল কাজ করতে পারবে না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এটা পরীক্ষা আসতে পারবে। আসসালামু আলাইকুম।